আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি কলার মোচা ঘন্ট করব। এর আগে আমি এরকমভাবে ঘন্ট করিনি এই মোচা, তো এই ফার্স্ট টাইম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো হবে। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা, আমি কিভাবে কলার মোচা ঘন্ট করি। তো আমি জিসানকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। ওকে স্কুলে দিয়ে এসে তারপর আমি বাসার কাজ করব। তো রাস্তা দিয়ে অনেক পাতা ঝরেছে গাছের, এখন তো গাছের পাতা ঝরে গিয়ে তারপর নতুন কচি পাতা বের হয়। আর আমার এই বাসার পাশ দিয়ে অনেক গাছ ছিল, এখন আর নাই, কেটে ফেলেছে ফুটপাতের রাস্তা করতে গিয়ে। অনেক ভালো লাগতো এই রাস্তা দিয়ে যাইতে এই গাছের জন্য। আর আমার বাসার সামনেও অনেক ঠান্ডা থাকতো এই গাছের জন্য। তো সব বাসার সামনে সরকার যদি এভাবে গাছ লাগানোর ব্যবস্থা করতো তাহলে ভালো হতো। গাছ তো আমাদের বন্ধু, প্রকৃতির বন্ধু। ওকে গেটের মধ্যে আমি ঢুকিয়ে দিয়ে যাচ্ছি এখন, ঢুকিয়ে দিচ্ছি এখন। তো এই যে মামারা সবাই দাঁড়িয়ে আছে, গার্ডিয়ানরা সবাই বাচ্চাদের দিয়ে ঢুকাচ্ছে স্কুলে। তো এই যে ফেরার পথে আমি রাস্তায় খালারা এগুলি বিক্রি করছিল। তো কচু জাতীয় অনেক খাবার আছে, আর আর কলার থোড় আছে। খালাদের কাছে এই জাতীয় সবজিগুলোই বেশি থাকে। এই খালা এখানে এইগুলি বিক্রি করে। তো খালায় যে চা খাচ্ছে আর এগুলি বিক্রি করছে। তো কলার থোড়টা কিসের কলার থোড়, কোন কলার তা জানি না, আন্দাজে কিনতে হয়, খেতে হয়। কিছু কিছু কলা বিচি কলা আছে যেগুলি, ওইগুলির থোড়ও খেতে ভালো লাগে, আর এই কলার মোচাটাও খেতে ভালো লাগে। খালা দিল আমার, তো আমি এখন নিয়ে যাব বাসায় এটা। তো আজকে সকাল থেকে টার্গেট করে রেখে দিয়েছি যে রাস্তা দিয়ে যখন যাব দেখে যাব যে কলার ফুল বিক্রি করে কিনা এই কলার মোচাটা। তো যাওয়ার সময় দেখে গেছি যে খালার কাছে আছে, বলে গেছিলাম যে খালা থাকবে, তো খালা বলল যে হ্যাঁ থাকবে, অনেকগুলি আছে। তো আসার সময় এই জন্য নিয়ে আসলাম খালার কাছ থেকে কিনে। আর এই শাকটা বাসার সামনে থেকে নিয়েছি। এই শাকটার নাম ভর্তা শাক বলে এই সবজি বিক্রেতারা। আমাদের দেশে আর এক নাম বলে, তো এখন আর নামটা বলবো না, কারণ আঞ্চলিক ভাষা শুনলে অনেকেই মাইন্ড করবে, এক এক জায়গায় এক এক নাম। কলার এই মোচাটা অনেক বড় ছিল সাইজে, আমার এত বড় মোচা সাধারণত দেখা যায় না, কিন্তু আমি একটু কিনে ঠকেই গেছি খালার কাছ থেকে, দেখে কিনিনি। তো বাঁধা ছিল, তো এই কারণে খালারাও চালাক, বেঁধে রেখে দিয়েছে যাতে খুলে দেখার অপশন না থাকে। তো মোচাটা মনে হয় খালারা অনেক দিন রেখে দিয়েছে কাছে। এর মধ্যের যে ছোট ছোট অংশগুলো, এই অংশগুলো কালো হয়ে গেছিলো। তো এগুলো আমি আগে থেকে খেয়াল করিনি, পরে দেখি যে অবস্থা, আমি পরে ফেলে দিয়েছি ওই কালো ইয়েগুলো, ওইগুলি কালো ভিতরে ওইগুলি। আর কিভাবে আমি মোচা পরিষ্কার করি এই জন্যই দেখানো, যে এভাবে মোচা পরিষ্কার করার, মোচার ফুলগুলো এভাবে পরিষ্কার করতে হয়। মধ্যখানে একটা শক্ত কাঠি মতো থাকে, ওইটা ফেলে দিতে হবে। আর এই যে প্লাস্টিকের মতো একটা সাদা অংশ, এটা ফেলে দিতে হবে, এটা সিদ্ধ হয় না। তো এই যে আমার সঙ্গে আমার তাসদিদু মোচাটা বেছে দিচ্ছে, ও দিয়েছে বলে তো তাড়াতাড়ি আমার কাজটা শেষ হয়েছে। আর এই যে কলা বিক্রি করছে, একশরি কলা, বলছে আম্মু একশরি কলা 20 টাকা, এইভাবে বলে বলে বিক্রি করছে। তো আমি ওর সঙ্গে খেলা করছি, কারণ ওইগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এই যে ছোট ভিতরের যে অংশটা একদম শেষে লাস্টে এসে যেটুকু থাকে, এটুকু আর পরিষ্কার করা লাগে না, ওইটুকু কেটে ছোট করে দিলেই হয়ে যায়। তো আমার ফুলগুলো সব পরিষ্কার হয়ে গেছে। তো এটা পরিষ্কার করার সময় হাতে অবশ্যই একটু সরিষার তেল নিয়ে নেবেন, তাহলে হাতে কলার যে কষ্টার দাগ ওটা হবে না।
তো এই কারণে আমার হাতেও দাগ হয়নি। আমি কলা পরিষ্কার মানে কলার পরিষ্কার করেছি মোচাটা, তারপরেও আমার হাতে ওইরকম দাগ হয়নি। আর কলার কষের দাগ অনেক মারাত্মক, উঠতে চায় না। আমি রান্না করতে যাওয়ার আগে ওদের একটু নাস্তা করে দিলাম, নুডলস। তো নুডলস এখন রান্না করতে মনেই থাকে না। তাসদিদ বলে দিল যে আম্মু আমি নুডলস খাবো, এই জন্য মনে পড়েছে যে আসলেই তো অনেক দিন নুডলস রান্না করা হয় না। তো আগে প্রায়ই রান্না করা হতো 2-1 দিন পর পরই, কিন্তু এখন মনে থাকে না, মানে অন্য খাবারের প্রতি চাহিদা চলে গেছে। এই কারণে মানে এক এক সময় এক এক খাবারের প্রতি মানুষের আগ্রহটা বাড়ে, চাহিদা থাকে, এই কারণে কিছু কিছু খাবার অতীত হয়ে যায়, ওগুলো আর করা হয় না। তো যাই হোক, তাসদিদ মনে করে দিয়েছে যে আম্মু নুডলস খাবো, এই জন্য রান্না করলাম আজকে। তো নুডলসটা অনেক গরম ছিল, তাসদিদের মুখে গরম লাগতেছে, কষ্ট পাচ্ছে ও খাইতে। বাচ্চারা, ছোট বাচ্চারা গরম কোনো কিছু খাইতে পারে না, ওদের মুখে গরম লাগে। জিসান দুষ্টুমি করে বলছে যে দেখো তো আমি খাচ্ছি, আমার তো গরম লাগছে না। কিন্তু ওর খাওয়া দেখে মানে ও জোর করে ইচ্ছা করে খাইতে যাচ্ছে, কিন্তু গাল পুড়ে যাচ্ছে। কি করবে আর বেচারা। আমি চুলায় চলে আসলাম, এখন মোচাটা রান্না করব। আর আগে আমি ওটা সিদ্ধ করে নেব, এই জন্য আমি চুলায় পানি দিয়ে দিলাম। পানিটা গরম হতে দেব, গরম হলে তারপর আমি ফুলটা দিয়ে দেবো ওর মধ্যে। এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম কষটা বের হয়ে যাওয়ার জন্য। তো ভিজিয়ে যখন রেখেছি তখন উঠানোর সময় পানিটা দেখি একদম কালো হয়ে গেছে, মানে কষ ওর মধ্যে থেকে যেটুকুই বেরোইছে পানিটা, এই জন্য কালো হয়ে গেছে। আর এই পানির মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এই পাতিলটা আমার ছোট হয়ে গেছে, ফুলগুলো অনেক বেশি ছিল, এই কারণে এতে ধরলো না। এটা আমি চেঞ্জ করে নেব এখন, কারণ পানিটা যখন ফুটে উঠবে তখন পানিটা বাইরে পড়ে যাবে, এই কারণে আমি কড়াইতে চেঞ্জ করে নিয়েছি। আর মোচাটা আমার প্রায় হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো একটু একটা টেস্ট করে নিলেই হবে, দেখতে হবে যে আমার এটা সিদ্ধ হয়েছে কিনা। আর এই ফুলটা আমি আস্তই সিদ্ধ করে নিলাম, মানে কেটে কুচি করে নিইনি, কারণ এটা আমার ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে নিলেই এটা তো আমার হয়ে যাবে, শুধু শুধু কেটে আর সময় নষ্ট করব কেন। আমরা যদি এটা ভাজতাম, মানে ভাজি করতাম, তাহলে কেটে ছোট ছোট করে নিলে সেটা ঠিক ছিল। আর যেহেতু ঘন্ট করব, এই কারণে ব্লেন্ড করে নিচ্ছি, তো এই জন্য আর কুচি করে কাটা লাগেনি আমার। মোচাটা আমি একসঙ্গে দিয়ে ব্লেন্ডে মানে ব্লেন্ডারে ভুল করেছি,
তো একসঙ্গে সবগুলো ফুল দিয়ে আমার ব্লেন্ড করা হয়নি, পরে আমি আলাদা বের করে নিয়ে অর্ধেক অর্ধেক করে করে নিয়েছি। তো এখানে আমি তেজপাতা, এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম তেলের মধ্যে আগে। তো এটা আগে আমি দিই কারণ ফ্লেভারটা ছড়ায় ভালো। আর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। এটা একটু ভেজে নিতে হবে, বেশি একদম লাল করা লাগবে না, একটু ভেজে নিলেই হবে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচ এখানে আপনি ইচ্ছে করলে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন, আবার কাঁচামরিচও দিতে পারেন। তো আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি হালকা অল্প একটু, আর কাঁচামরিচটা বেশি দিয়েছি। আর দিলাম আদা আর হচ্ছে গিয়ে রসুন বাটা একটু। আর দিয়ে দিলাম কয়টা জিরা। তো জিরাটা আগে দেওয়া উচিত ছিল, আমার মনে ছিল না, এই জন্য আমি পরে দিলাম। আর সামান্য একটু হলুদ দিলাম। হলুদটা এখন আমি সামান্য দেব, কারণ আগেই আমি সিদ্ধ করার সময় হলুদ দিয়ে দিয়েছিলাম, এই জন্য লবণ আর হলুদ এখন সামান্য পরিমাণে দিতে হবে। আর এই যে আমি কুচো চিংড়ি দিয়ে দিচ্ছি এখানে, আমাদের যে দেশি ছোট চিংড়িটা পাওয়া যায় সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো চিংড়িটা আমি আধা কাপ পরিমাণে দিলাম, কারণ এই রান্নাটা চিংড়িটাতেই মজা আসবে। চিংড়িটা একটু বেশি দিলে মুখে পড়ে ভালো লাগে খেতে। তো এই যে আমি একটু শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়েছি। তো এখানে গরম মশলার গুঁড়া দিলেও হয়, আমার কাছে যেহেতু এখন গরম মশলার গুঁড়াটা নেই, এই জন্য আমি ওটা আস্ত দিয়ে দিয়েছি গরম মশলা। আর এই যে আমার সেই ব্লেন্ড করা মোচাটা। তো এটা অতটা মানে একদম ফিনিশিং করা লাগে না, একটু থাকলেও সমস্যা হয় না। আমার এতে যে পানি আছে এই পানিতেই আমার ঘন্টটা হয়ে যাবে। আর আমি বাটিটায় একটু বেঁধে আছে ঘন্ট, তো ওইটা আমি ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিব। তো এই পানিটা শুকিয়ে যাইতে যাইতে আমার ঘন্টটা হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী নোটিফিকেশানসগুলি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। আর অবশ্যই একটা লাইক দিবেন, কারণ লাইক দেখলে ভালো লাগে নিজের কাছে। এটা এই যে প্রায় হয়ে গেছে আমার ঘন্টটা, মানে কড়াইয়ে লেগে যাচ্ছে, এতে বোঝা যাবে যে আমার ঘন্টটা হয়ে গেছে। আর এর মধ্যে একটু লবণটা চেক করে নিতে হবে, লবণ আগে কম দিলে পরে অপশন থাকে দেওয়ার, কিন্তু বেশি হয়ে গেলে তখন সমস্যা, খাদ্যটা মানে সুস্বাদু খাদ্যটাই অখাদ্য হয়ে যায়। এই জন্য লবণটা একটু সবসময় বুঝে শুনে দিতে হয়। খাবারের স্বাদটা আমার মনে হয় যে লবণেই থাকে বেশি।
তো এই যে আমার কলার মোচার ঘন্টটা আমি কলার মোচার মধ্যেই রেখে দিয়েছি। খুবই টেস্ট হয়েছিল, সত্য কথা। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।